ठीक है, तैयार है? ठीक है, पूरा प्रोसेस हल्दर, पूरा प्रोसेस आप खड़े हो जाए, डेमोन्स्ट्रेशन की तरह पूरा प्रोसेस कंप्लीट करिए। सबसे पहले क्या करना है, जैसे ही आपको पेशेंट मिल गया तो हमें क्या करना है, कॉन्सेंट करना है। कॉन्सेंट मतलब अनुमति लेना है। तो पेशेंट है क्या, अनकॉन्शियस, तो पेशेंट तो अनुमति देगा नहीं। तो जो बाय स्टैंडर होगा, वहाँ कोई रिलेशन वाला होगा, कोई दोस्त होगा, कोई साथी होगा, तुमसे क्या करना है, परमिशन ले लेना है। आपने बताना है, अपना नाम बताना है। जैसे मैं मेरे लिए मैं रेसिडेंट पिंटू मेहता, मैं एक फ्रेंड है, मैं पा रहा हूँ, क्या मैं इनका मदद कर सकता हूँ? तो क्या बताएगा आपको, ठीक है सर आप जानते हैं इसके बारे में, तो इसका मदद कीजिए। जैसे ही आपको अनुमति मिल गया तो सबसे पहले क्या करना है, पीपी ऑन कर लेना है। पीपी ऑन मतलब हम जो पीपी लगाते हैं, ग्लव्स लगाते हैं, मास्क लगाते हैं, उसको बोलते हैं पीपी, पर्सनल प्रोटेक्टिव इक्विपमेंट। किस लिए? ताकि जो इन्फेक्शन है उससे आपको भी डर है, तो आपको हमेशा अपने आप को सेफ रखना है। उसके बाद पेशेंट के पास जाना है, क्या करना है, चेक अलर्टनेस। अभी आप लोग देखिए चेक अलर्टनेस कैसे करता है। एक डेमोन्स्ट्रेशन आप देखिए जो आपके सामने हमारे रेस्टोरेंट दे रहे हैं, कैसे होता है ना। एक ये प्रॉपर आएगा, यहाँ पे पूछेगा, इमरजेंसी मेडिकल सर्विस को इन्फॉर्म करेगा, पूरी कार्रवाई को आप एकदम तरीके से देखिए। देखी है? ओके। পাশে যে দাঁড়িয়ে আছে তার সঙ্গে কেউ কেউ দাঁড়িয়ে আছে, তার কাছে দাদা নমস্কার, আমি কনস্টেবল অরিন্দ हवलदार इंडिया फास्ट एलोफार रेस्पॉन्डर हूँ। जो जान सकते हो इसको क्या हो गया है? सारे सुन पा रहे हो? এটা কি হয়েছে, কেন, কখন কি হলো? আরে দাদা এই তো শুনতে পাচ্ছি না দাদা, আমি জানতে পারি এনার কি হয়েছে? আরে দাদা এই তো এইমাত্র রাস্তা দিয়ে যাচ্ছিল সাইকেলটা চালাতে চালাতে, হট করে জানি না কি হলো, পড়ে গেল। পড়ে যে আর কোনো কথা বলছে না, কোনো উত্তর দিচ্ছে না, একদম সারা শব্দ হচ্ছে না। আপনি কি জানেন এই বিষয়ে কিছু? আমি একজন ফ্রেন্ড, আমি কি এনার সাহায্য করতে পারি? হ্যাঁ অবশ্যই, তাড়াতাড়ি করুন। যখনই ওনার কাছ থেকে পারমিশন নিয়ে নিলাম, যে ভিকটিমটা আছে তাহলে আশেপাশে কোনো কিছু মহিলা চিজ, কোনো ইট পাথর বাড়ি আছে কিনা চেক করে নিতে হবে। যদি জুতো পরে থাকবে সেই জুতোটা খুলে দিতে হবে, বেল্ট পরে থাকলে বেল্টটা ঢিলা করে দিতে হবে। যদি ছেলে হয় তো ওপরে বোতাম একটাতে খুলে দিলে যে হাওয়াটা তবে। তারপরে করতে হবে সবাইকে অ্যালার্টনেস চেক করতে হবে। এই অ্যালার্টনেস চেক করার জন্য যে ওখানে আছে যে দাদা আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন, দাদা আপনি ঠিক আছেন, দাদা আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন, এর কোনো রেসপন্স দেয়নি। সবার আগে কী করবে, অ্যালার্ট ইএমএসকে কল করবো, 108-এ কল করে বলবো নমস্কার স্যার, আমি কনস্টেবল অরিন্দ हवलदार বলছি। আমি কনস্টেবল অরিন্দ हवलदार বলছি। অফিসের সাথে একজন ভিকটিম আনকনসিয়াস হালাতে পড়ে আছে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সাহায্যের জন্য এগিয়ে আসুন। তারপরে কী করবো, এর ক্যারেক্টিক পালস চেক করবো। ক্যারেক্টিক পালস সবার এখানে 1001, 1002, 1003, 1004, 1005, 1006, 1007। পালস অ্যাবসেন্ট, অ্যাপ্লাই সিপিআর। পালস অ্যাবসেন্ট হওয়ার পরে সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই সিপিআর। যদি পালস খুঁজে না পান সিপিআর দেওয়ার জন্য সবার আগে আপনার যে হৃৎপিণ্ড আছে সেটা কোথায় আছে সেটা লোকেট করতে হবে। তার জন্য লোকেট করার জন্য কি, আপনি যে এই রিপসের হাড্ডি আছে, বুকের হাড় আছে, হাড়ের একদম লাস্টের থেকে শুরু করে আপনি হাতে দিয়ে আসবেন, আপনার এখানে শেষ হয়ে যাবে। যেখানে জয়েন করছে ঠিক ওখানে একটা ছোটো হাড় আছে, যেটা হলো জাইফার প্রসেস। কোনো সবাই হাত দিয়ে দেখতে পারেন, এখানে জাইফার প্রসেস। তো এই এখান থেকে চেক করে আসলাম, এখানে জাইফার প্রসেস কিন্তু জাস্ট ঘুমানো ওপরে এখানেই যে হৃৎপিণ্ড হাড় আছে, হাড়ের পিন পয়েন্ট আপনার যে মাস্টার হ্যান্ডের তালু ঠিক ওখানে আপনি প্রথমে রাখবেন। মাস্টার লেগটা এর উপরে লক, পুরো লক করে পুরো বডি ওয়েট আপনার পুরো এইভাবে পুরো বডি ওয়েট আপনার যে ভিকটিম আছে তার উপরে চলে যাবে। ভিকটিমের উপরে দেওয়ার পরে আপনার যে সার্কেল স্টক বলেছে একবারে 30 বার দেবে এবং 2বার কম্প্রেশন দেবে।
1 hand, 2 hand, 3 hand, 4 hand, 5 hand, 6 hand, 7 hand, 8 hand, 9 hand, 10 hand, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 1. 29 মানে এক সার্কেল কমপ্লিট হলো। তাহলে একটা যখন আপনি এটা বুঝতে পারেন আপনার কাছে যে রুমাল আছে, রুমাল থাকবে, রুমাল দিয়ে এর যে মুখ আছে, ভিক্টিমের যে মুখ, সেটা কভার করে দেবেন। কেননা ভিক্টিমের কোন অসুখ আছে, কী আছে আপনারা তো জানেন না। সেফটি নিজে ওর ঠিক করতে গিয়ে নিজে রুমাল হলে হবে না। আপনার যে রুমালটা আছে আপনি দিয়ে দিলেন, ওর যে নাক আছে, নাকটাকে চিপে ধরতে হবে। আর যে থুতনি আছে ওটাকে নিচের দিকে ডাউন করতে হবে, ওটা কিন্তু মুখটা খুলে যাবে। সে আপনি 3 থেকে 4 সেকেন্ড আপনি শ্বাসটা নেবেন। এইভাবে আপনি কন্টিনিউ 5 সার্কেল দেবেন। 5 সার্কেল দেওয়ার পরে ওর আবার ক্যারোটিক পালস চেক করবেন। 1001, 1002, 1003, 1004, 1005, 1006, 1007, 1008, 1009, 1011 পালস অ্যাবসেন্ট হলে যদি আবার অ্যাবসেন্টই আসে তাহলে কন্টিনিউ সিপিআর কন্টিনিউ থাকবে। যতক্ষণ না আপনার থেকে যে বেশি জানে ডাক্তার কিংবা আপনার থেকে যে বেশি জানে সে না আসা পর্যন্ত কিন্তু ইএমএস না আসা পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত। বুঝতে পেরেছ? আরেকবার দেখাবো, আবার করতে হবে, শুধু হ্যাঁ বললে হবে না। শোনেন, যে প্রেশারটা করছে প্রেশারের স্পিড কত থাকবে জানো তো? 1 সেকেন্ডে 2 বার, 1 সেকেন্ডের তো 2 বার টেস্ট করতে হবে। আর কতখানি 5 থেকে 6 সেন্টিমিটার लगभग एथॉरिटी থাকবে। ये जो डेमोस्ट्रेशन आप लोगों ने देखा तो बहुत इम्पोर्टेंट सब्जेक्ट है। आजकल आप लोगों ने देखा होगा ऐसी दुर्घटनाएं जो है ना सभी के परिवार में, भगवान न करे ऐसा हो, लेकिन सुनने में आता है। अभी तो ठीक था, अभी ऐसे इसको हार्ट अटैक हो गया। अगर आप लोग थोड़ा बहुत ये यहाँ डेमोस्ट्रेशन के माध्यम से आप सीख जाओगे तो कहीं न कहीं आपके घर अगल बगल अगर ऐसा कभी होता है तो विदिन 5 मिनट ये प्रोसेस अगर आप कर दोगे तो ज़्यादा चांस है कि मरीज को वापस बचाया जा सकता है। ठीक है, तो ये जो टॉपिक है ये किसी के लिए नहीं है, अपने लिए है, अपने परिवार के लिए है, अपने समुदाय के लिए है। तो इसको जो है ना बड़े ध्यान से देखिए। अगर आप लोगों को लगता है कि नहीं एक बार में हम नहीं सीख पाए और चाहिए हमको डेमोस्ट्रेशन तो और भी देंगे हम, और फिर आप लोग यहाँ पे आके इसको करिए। बहुत जरूरी टॉपिक है ये। चाहिए और एक बार और डेमोस्ट्रेशन चाहिए और चाहिए पक्का? ठीक है भाई, ये मत से लेके और पूरा प्रोसेस ठीक से